হ্যালো গাইস, আজকে তোমাদের এই বান্দা হাজির হয়ে গিয়েছে নতুন একটি মানুহা নিয়ে এবং এই মানুহাটিও বাকি সব টিপিক্যাল মানুহার মতো সিস্টেম রিলেটেড, যেখানে আমাদের মেইন ক্যারেক্টার সেই সিস্টেমকে ব্যবহার করে হয়ে যায় একদম মাচো ম্যান, বাহুবালী টাইপ। এছাড়াও খুঁজে বের করে তার বাবার মৃত্যুর পিছনের আসল রহস্য। সো আজকে আমরা এটাই জানবো যে এমসিকে কি কি করতে হয়েছে এই মাচো ম্যান হওয়ার জন্য। সো আর বকবক না করে মূল গল্পের দিকে যাই। গল্পের শুরু হয় একটি ক্লাসরুমকে দেখিয়ে, যেখানে কেউ একজন বলছে আমি গেমকে ঘৃণা করি। অন্যদিকে ক্লাসের একটি ছেলেকে বলতে দেখি, ডুয়ান তুমি আবার গেম খেলছো, তাও আবার স্কুলে থাকা অবস্থায়। পাশে বসে থাকা ছেলেটি বলছে, শালা গেম পাগল কোথাকার, দেখো একবার কতগুলো গেমিং হার্ডওয়্যার নিয়ে বসে আছে। অন্যদিকে আমাদের মেইন প্রোটাগনিস্ট বলছে, শালা তোদের জন্যই তো আমাকে গেম খেলতে হচ্ছে, তুই তো বললি আমাকে গেম খেলতে। এই হচ্ছে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার, যার নাম ডুয়ান, বয়স 18, নিকনেম গেম শ্যাটল। ডুয়ান গেম খেলতে থাকে আর বলতে থাকে আমি এটা করতে চাই না। তখনই পাশ থেকে কেউ বলে তুমি গেম খেলাতে অনেক ভালো। কিন্তু ডুয়ান একটু বিরক্ত হয়ে বলে, সিরিয়াসলি এখন কি আসলো? কিন্তু তাকিয়ে দেখে তারই ক্লাসের একটি মেয়ে, যার নাম আহরিন জু, বয়স 18, যে কিনা বলছে আমি যতই গেম খেলি না কেন আমার গেম প্লে কখনোই ইমপ্রুভ হয় না। ডুয়ান আহরিনকে বলে, ওহ তুমি দেখছি লাইভ গেম খেলছো। উত্তরে আহরিন বলে, হ্যাঁ আমরা বন্ধুরা মিলে একটি বাজি ধরেছিলাম যে কে সবচেয়ে বেশি স্কোর করতে পারে, কিন্তু বর্তমানে আমার স্কোর সবার থেকে কম। ডুয়ান বলে, আমি কি তোমারটা খেলে দিব? বাট 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 না, একটু আগে বললে আমি খেলতে চাই না, তাইলে এটা কি? মেয়ে দেখতে না দেখতেই মাইন্ড চেঞ্জ, ওয়াও। যাই হোক, গল্পে ফেরা যাক। মাহিরিন বলে, না থাক সমস্যা নেই, এমনিতেও তোমাকে দেখে ব্যস্ত মনে হচ্ছে। ডুয়ান বলে, না আমি মোটেই ব্যস্ত নই, আমি এটা করছি কারণ আমি এটা করতে চাচ্ছি। এছাড়াও তুমি কি জানো একটি কথায় আছে, জীবন মানে একটি খেলা। এর মানে তুমি গেমের ভিতরে যা করো আসল জীবনে তা তোমার কিছু না কিছু কাজে লাগে। ডুয়ান আর কিছু যখন বলতে যাবে তখনই আহরিনের ফ্রেন্ড পিছন থেকে এসে বলে, আহরিন এটা কি তোমার বন্ধু? আহরিন বলে, না আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, চলো নিচে খেতে চলো। তারপর আহরিন ডুয়ানের কাছে মাপ চেয়ে গেম খেলতে দিয়ে চলে যায়। আর এইদিকে ডুয়ান বসে বসে ভাবছে আর বলছে, কি করছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম এটা আমার কল্পনারও বাহিরে। এর মধ্যে আহরিন ডুয়ানকে থ্যাংক ইউ বলতে ভুলে যায় বলে পুনরায় ফিরে এসে থ্যাংক ইউ ডুয়ান বলে চলে যায়। কিন্তু ডুয়ান এইটা ভেবে খুশি হয়ে যায় যে আহরিন তার নাম জানে এবং শরম পেতে শুরু করে। এর ভেতরই ডুয়ানের ফোন থেকে শব্দ আসে, তোমার ক্যারেক্টার মারা গিয়েছে এবং গেম নতুন করে আবার শুরু হয়েছে। ডুয়ান ভয় পেয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলে, এটা তো চুলবুর সবচেয়ে পছন্দের অস্ত্র ছিল, এবার কি হবে? এর ভিতরে চুলবু পিছন থেকে এসে ডুয়ানকে গালি দিয়ে ডুয়ানের মাথা টেবিলের উপরে মেরে দেয় আর বলতে থাকে, আমি তোকে মোবাইল থেকে চোখ সরাতে বারণ করেছিলাম। তারপর ডুয়ান মাফ চেয়ে বলে, আমি তোমাকে আমার নিজের সোয়ার্ড কালেকশন থেকে দিয়ে দেব। চুলহু বলে, তাহলে এটা তোকে আগে বলা উচিত ছিল। তারপর চুলহু ডুয়ানকে খুবই বাজেভাবে মারতে থাকে, শেষে একটি লাথি মেরে ক্লাসের মাঝখানে তাকে ফেলে রেখে দেয়। তারপর চুলহু বলে, তুমি যখন গেম ছাড়া অন্য কিছু ভালোভাবে করতে পারো না, তাহলে তোমাকে গেমটা ভালোভাবে খেলা উচিত। আরও বলে, আমি একটি নতুন গেম খেলা শুরু করেছি, তুমি জানো আমি গেমে অত ভালো না, সেজন্য আমাকে ফায়ার কিংস গ্রেট সোর্ড 1 সপ্তাহের ভিতরে নিয়ে দেবে। ডুয়ান বলে, তুমি মজা করছো না? 1 সপ্তাহের ভিতরে আমি লেজেন্ডারি আইটেম কিভাবে বের করে আনবো? এটা তো অসম্ভব। চুলবু বলে, সেটা আমি কি করে জানবো? এছাড়াও সামনে 1 সপ্তাহ ছুটি আছে, আর তুমি যদি এই 1 সপ্তাহের ভিতরে আমাকে না এনে দিতে পারো, তাহলে তুমি খুব ভালোভাবেই জানো তোমার সাথে কি হবে। এটা বলে চুলবু এখান থেকে চলে যায় এবং ডুয়ান বসে বসে বলে, পরের সিনে আমরা ডুয়ানকে দেখতে পাই গেম খেলার জন্য একদম প্রস্তুত। তারপর আমরা ডুয়ানকে বলতে দেখি, গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে, ওই শালাদের আর দেখতে হবে না। এছাড়াও আমার মা বিজনেসের জন্য বাইরে গিয়েছে। আর আমাকে এত খুশি দেখাচ্ছে কেন? তার কারণ আমি গেমটিতে ম্যাক্স লেভেলে আছি, এটা খেলার জন্য আমার কাছে কোনো অসুবিধাই হবে না। এরপর আমরা শুনতে পাই ডুয়ান বলছে, এটা কি হলো? এরপর দেখতে পাই বসকে হারানোর জন্য ডেঞ্জার লেভেল অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা দেখার পর ডুয়ানের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় 18 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ডুয়ান এখনও গেম খেলছে। তারপর দেখতে পাই ডুয়ান টানা 18 ঘন্টা খেলার পর বসকে হারিয়ে দিয়েছে, কিন্তু ডুয়ানের যে অস্ত্রটি প্রয়োজন ছিল সেটা বাদে সব অস্ত্রই পাচ্ছে
এটা দেখার পর ডুয়নের তো খুবই খারাপ অবস্থা। ডুয়ন প্রায় পাগল হয়ে যাবে এমন অবস্থা হয়ে গিয়েছে তার। তারপর দেখতে পাই 64 ঘন্টা পার হয়ে গিয়েছে। এখন পর্যন্ত তেমন তার খাওয়া দাওয়া হয়নি কিছু। তারপরও সে এখন পর্যন্ত সেই অস্ত্রটি পায়নি যেটা তার দরকার। তারপর দেখতে পাই সে বলছে, আমি এখন অনেক ক্লান্ত। এরপর সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এবং চিন্তা করতে থাকে, বলতে থাকে, আর একটা দিন বাকি আছে। এরকম যদি চলতে থাকে তাহলে তো ওই অস্ত্রটি আর পাওয়াই হবে না এবং চুলবু তো আমাকে সবার সামনে ন্যাংটা করে মারবে। এবং এইসব চিন্তা করে নিজেকে গালি দিয়ে কান্না শুরু করে দেয়। এরপর ডুয়ন হাল ছেড়ে দিয়ে বলতে থাকে, এখন এটা আর সম্ভব নয়, পুরোপুরি অসম্ভব বিষয়। এমন সময় বস মনস্টারের পেছন থেকে একজন ওয়ারিয়র এসে বসকে মেরে দেয়। এরপর আমরা দেখতে পাই ক্যারেক্টারটি আসতেই গেম থেকে জানানো হয় একজন নতুন প্লেয়ার এসে গিয়েছে। তারপর প্লেয়ারটি ডুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি একজন টিমের খোঁজ করছিলে? আশ্চর্যভাবে আমারও এমন একজন চাই যে মনস্টারের সাথে সরাসরি ফাইট করতে পারবে। তারপর ডুয়ান মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, এত শক্তিশালী একজন টিমমেট আমি হাতছাড়া করতে পারবো না। এরপর ডুয়ান রীতিমতো ভিক্ষা চাইতে শুরু করে যে প্লিজ প্লিজ আমাকে তোমার টিমে নিয়ে নাও। তো প্লেয়ারটিও ডুয়ানকে টিমে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার, ভাই ওর এই মেইন ক্যারেক্টার কে বানাইছে দেখো একবার। থ্যাংক ইউ বলতে বলতে পুরো মাটিতে মাথা লাগাই ফেলছে, কি বলবো, এর জন্যই ওরা সবাই লুচার বলে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ডুয়ান যে সোয়ার্ডের জন্য গেমটি খেলছিল সেই সোয়ার্ডটি শেষমেশ পেয়ে গিয়েছে। এছাড়াও তার সাথে আরও একটি গড লেভেলের সোয়ার্ড পেয়ে গিয়েছে। এটা দেখার পর ডুয়ান খুশি হয়ে যায় এবং বলতে থাকে, আমার এক সপ্তাহের কষ্ট বিফলে যায়নি, আমি একসাথে দুটি সোয়ার্ড পেয়েছি। এমন সময় ডুয়ান দেখতে পায় ওই প্লেয়ারটি একাই সবার পিছনে বাঁশ দিচ্ছে। ডুয়ান মনে মনে ভাবতে থাকে, এত লোভী হলে চলবে না। তারপর ডুয়ান প্লেয়ারটিকে ডাক দেয় এবং তার কাছে যে গড লেভেলের সোয়ার্ডটি আছে সেটি তাকে দিয়ে দেয়। এরপর ডুয়ান গেম থেকে লগ আউট করে নেয় এবং বলতে থাকে, যাক এবার একটু বিশ্রাম করতে পারবো। বিশ্রাম করার জন্য যেই চেয়ার থেকে উঠতে যাবে এমন সময় হঠাৎ সে পড়ে যায়। তারপর হঠাৎ তার মনে পড়ে যে সে এই এক সপ্তাহ না ঘুমিয়ে টানা শুধু গেমই খেলেছে, তার কারণে আজকে তার এই অবস্থা, তাকে মরতে হচ্ছে। আর বলতে থাকে, সরি মা, তোমাকে ছেড়ে আগে পৃথিবী থেকে যাওয়ার জন্য। এইটা বলার পর তার চোখ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে ডুয়ানের চোখের সামনে একটি সিস্টেম আসে যেখানে লেখা থাকে প্লেয়ার ডুয়ান এবং আরও লেখা থাকে প্লেয়ারের ক্লাস নির্ধারণ করা হবে তার জীবনের সব কিছু অ্যানালাইজ করার পর। এরপর আমরা দেখতে পাই অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গিয়েছে। ডুয়ান বর্তমানে নর্মাল ক্লাসে আছে, পাওয়ারলেস গেম শাটল। এরপর ডুয়ানকে সিস্টেম জিজ্ঞেস করে, তুমি কি অ্যাকসেপ্ট করবে? এরপর স্ক্রিনে লেখা ওঠে, তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো। এরপর হঠাৎ সে চোখ খুলে দেখতে পায় সে আবার স্কুলে বসে আছে। তারপর সে এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখতে থাকে। এরই ভিতরে সে শুনতে পায় কেউ একজন বলছে, সরি, তাহলে আমি এটি তোমার কাছে রেখে গেলাম। তাকিয়ে দেখে এটি আহেরিন, যে তাকে থ্যাংক ইউ বলছে। এটা দেখার পর ডুয়ান তো পুরোই ভয় পেয়ে যায় আর বসে বসে বলতে থাকে, এটা কি, আমি কি মরে গিয়েছি নাকি এটা স্বপ্ন? কিন্তু ওই সব ঘটনাগুলোকে কি আসলেও স্বপ্ন বলা যায়? এমন সময় তার সামনে আবারও সিস্টেম এসে পড়ে আর ডুয়ান বলতে থাকে, এটা তো স্বপ্নের থেকেও বেশি কিছু মনে হচ্ছে। এরপর ডুয়ান সিস্টেমের দিকে তাকিয়ে বলে, এটা দেখে মনে হচ্ছে কোনো ক্যারেক্টার ইনফরমেশন উইন্ডো, কিন্তু এটা কি? এরই ভিতরে সিস্টেমে একটি মেসেজ আসে, পাওয়ারলেস গেম শাটলস ক্যারেক্টারিস্টিক এফেক্ট চালু হয়েছে। ডুয়ান এটা দেখার পর তো পুরোই অবাক হয়ে যায় এবং বলতে থাকে, আমি এতদিন গেম শাটল হয়ে যতগুলো গেম খেলেছি সবগুলোর এক্সপিরিয়েন্সই কি? এরই ভিতরে সিস্টেম থেকে আরেকটি মেসেজ আসে যে তোমার এক্সপিরিয়েন্স নির্ধারণ করা হচ্ছে। এমন সময় চুলবু আবারও ডুয়ানের মাথা টেবিলের উপর মেরে দেয় আর বলতে থাকে, আমি তোকে মোবাইল থেকে চোখ সরাতে বারণ করেছিলাম না? কিন্তু ডুয়ান চিন্তা করতে থাকে, এটি তো স্কুল বন্ধ হওয়ার আগের দিন। ডুয়ান আরও বলে, শালা তুই জানিস আমার উপর দিয়ে এই এক সপ্তাহ কী গিয়েছে? শুধু তোর জন্য আজকে আমার এই অবস্থা। এর ভেতরে চুলবু বলে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আরও বলতে থাকে, বল তুই কি করছিলিস এতক্ষণ? অন্যদিকে ডুয়ান বলতে থাকে, চুল্লু তুমি ভুল ভাবছো, এটি তেমন নয়। ডুয়ান আরও কিছু বলতে যাবে, এর ভিতরে চুল্লু আবার ডুয়ানকে মারতে শুরু করে। কিন্তু ডুয়ান বলতে থাকে, হ্যাঁ এটা তো একটা স্বপ্ন, মারো যত পারো মারো, আরও মারো আমাকে। কিন্তু সে হঠাৎ অনুভব করে যে সে অনেক ব্যথা পাচ্ছে। তারপর সে বুঝতে পারে যে এটি কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব। কিন্তু অন্যদিকে চুল্লু ডুয়ানকে মারতে মারতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। এরপর চুল্লু বলে, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি রাগ হয়ে গিয়েছে আমার।
এখন তুই ততক্ষণ মার খাবি যতক্ষণ পর্যন্ত না আমার রাগ ঠান্ডা হচ্ছে। এরই ভিতরে আহরিন ক্লাসে চলে আসে আর বলতে থাকে, ডুয়ান আমি আমার ফোন ফেরত নিতে এসেছি। তারপর ডুয়ান আহরিনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এরই ভিতরে চুল্লু ডুয়ানের মুখে একটি ঘুষি মেরে দেয়। এটা দেখার পর আহরিন আসে চুল্লুকে থামানোর জন্য, তাই চুল্লু ডুয়ানকে ছেড়ে দেয়। কিন্তু এর পরিবর্তে চুল্লু আহরিন কি মারে। ওহ বেচারি আহরিন, গেছিল ভালো করার জন্য, নিজেই মার খাইতেছে। অন্যদিকে ডুয়ান নিজেকে গালি দিতে থাকে আর বলতে থাকে, সব আমার জন্যই আজকে আহরিনকে মার খেতে হচ্ছে। কর, কিছু কর, চল, লর, কিছু তো করতেই হবে তোকে, এভাবে বলতে থাকে নিজেকে। তারপর ডুয়ান উঠেই চুলুকে একটি ঘুষি মারে, বাট গেস হোয়াট, চুলু ডুয়ানের ঘুষি ডিফেন্ড করে নেয়। উল্টো চুলু ডুয়ানকে ঘুষি দিতে নেয়। তখনই সিস্টেম প্যানেল চলে আসে আর বলে, এক্সপি ক্যালকুলেশন হ্যাজ বিন কমপ্লিটেড, ইউ হ্যাভ ফুল এক্সপি, ইউ হ্যাভ বিন প্রমোটেড টু রেয়ার ক্লাস, প্রমিজিং গেম শাটল। আবার নোটিফিকেশন আসে, ইউ হ্যাভ বিন প্রমোটেড টু হিরো ক্লাস, অনারেবল গেম শাটল, ইউ হ্যাভ ফুল এক্সপি, ইউ হ্যাভ বিন প্রমোটেড টু লেজেন্ডারি ক্লাস, সুপিরিয়র গেম শাটল। তারপর মাল্টিপাল স্ট্রাইক নামে একটি স্কিল দেখানো হয় অ্যান্ড বুম, ডুয়ান চুল্লুর উপরে মাল্টিপাল স্ট্রাইক ব্যবহার করে দেয়। ও বেচারার মুখের নকশাই পাল্টাইতেছে, খুবই বাজেভাবে লাগছে রে ভাই। আর এদিকে ডুয়ান পুরোই অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হলো এটা, কি করলাম আমি, এটা তো দেখতে একদম ওই গেম স্কিল মাল্টিপল স্ট্রাইকের মতো, কি হচ্ছে আমার সাথে, আমি কি একটু বেশি গেম খেলে ফেলেছি নাকি? হঠাৎ ডুয়ানের সামনে ডিং করে একটি নোটিফিকেশন আসে এবং লেখা থাকে, ডু নট লুক সো সারপ্রাইজ মাই কমরেড, অ্যাজ দিস ইজ মাই প্রেজেন্ট ফর থিন ফেভার, মানে এত আশ্চর্য হয় না, এটি আমার তরফ থেকে তোমার জন্য উপহার, সেই দিন ওই সাহায্য করার জন্য। ডন অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি কাকে আবার সাহায্য করলাম? তখন হঠাৎ তার মনে পড়ে যে সে গেমের ভিতরে সেই প্লেয়ারটিকে সাহায্য করেছিল। তার মানে কি এগুলো সত্যিই হচ্ছে? আমি কি এই সবগুলো স্কিল ব্যবহার করতে পারবো, তাও আবার এই বাস্তব জীবনে? এমন সময় আহারিন ডুয়ানের সব চিন্তা ভাবনা নষ্ট করে দিয়ে বলতে থাকে, তুমি এগুলো কোথা থেকে শিখলে? কিন্তু পরক্ষণই আহরিন লক্ষ্য করে ডুয়ানের অবস্থা খুবই খারাপ, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। তাই সে একজন নার্সকে ডাকার জন্য ক্লাস থেকে বের হয়ে যায়। সো কারো কারো এই পার্সোনাল কোয়েশ্চেনটি থাকতে পারে যে স্কুলের ভিতরে কিভাবে নার্স আসবে। তো তাদেরকে জানিয়ে দিই, এটা বাংলাদেশ স্কুল না, এটা কোরিয়ার স্কুল। কোরিয়ার স্কুলে সবসময় একটি নার্স বা ডক্টর থাকে। তার একটাই কারণ যে কোরিয়ার মন্ত্রী শেখ হাসিনা না, শিট, খুবই বাজে জোক ছিল। মূলত আসল কারণ হচ্ছে বুলি সিস্টেম, কারণ কোরিয়া অনেক বুলি হয়। তো ডুয়ান এটা ভেবে খুশি হয়ে যায় যে তার স্বপ্ন রিয়েলিটিতে পরিবর্তন হয়ে গিয়েছে। এর ভিতরে সিস্টেম থেকে একটি রেড নোটিস আসে, অল স্টেটস রিডিউস টু 1, HP উইল বি রিডিউসড, অল অ্যাক্টিভ স্কিল আর নট অ্যাভেলেবেল, অল প্যাসিভ স্কিলস আর নট অ্যাভেলেবেল, মানা পাওয়ার উইল বি রিডিউসড। ডুয়ান বিরক্ত হয়ে সিস্টেমকে বলে, না তুমি বলেছিলে এটি ফাইনাল ক্লাস, তাহলে কেন আবার ফার্স্ট ক্লাসে চলে গেল? তুমি যখন এটি করতে চেয়েছিলে তাহলে প্রথমে কেন ফাইনাল ক্লাসে নিয়ে গিয়েছিলে? প্রথম থেকেই আমাকে ফার্স্ট ক্লাসে রাখা উচিত ছিল। এর ভিতরে সিস্টেম আবার পপ আপ হয় এবং কুইস্ট কমপ্লিট করার জন্য একটি রেওয়ার্ড দেয়, গোল্ডেন কি। এরপর পরের সিনে আমরা ডুয়ানকে স্কুল করিডোর দিয়ে হাঁটতে দেখি আর দেখি সেই গোল্ডেন কির দিকে তাকিয়ে আছে। ডুয়ান বলে, আমি যতবারই চাবির দিকে তাকাই না কেন এটি নর্মাল চাবিই মনে হচ্ছে। এমন সময় ডুয়ানের সামনে আবারও সিস্টেম চলে আসে এবং নতুন কুইস্ট দেয়, যেখানে লেখা থাকে, কুইস্ট ডেঞ্জারাস ইনভিটেশন, ইউ উইল বি ইনভাইটেড টু নাইট, প্লিজ অ্যাকসেপ্ট দি কুইস্ট অ্যান্ড চুজ ইউর সিট। তখন হঠাৎ একটি ছেলে খুবই জোরে দৌড়ে আসে এবং ডুয়ানের সাথে ধাক্কা খায়, দুজনই অনেক আঘাত পায়। ডুয়ান দেখে ছেলেটির নাক থেকে রক্ত বের হচ্ছে, তাই ডুয়ান সরি বলে আর বলে, দাঁড়াও আমি তোমার জন্য টিস্যু পেপার নিয়ে আসছি। কিন্তু ছেলেটি আমি ঠিক আছি বলে চলে যায়। তারপর ডুয়ান টয়লেটে চলে যায়। তখনই কেউ বলে, ওহ ডুয়ান, দেখতে পাই নতুন একটি ক্যারেক্টার যার নাম জেমিন শিন, ডুয়ানেরই ক্লাসমেট। জেমিন বলে, তোমাকে আমার কিছু বলার আছে, ভালোই হয়েছে আমাদের এখানে দেখা হয়ে গেল। ডুয়ান বলে, আমার সাথে কি কাজ তোমার, কি কথা বলতে চাও বলো। জেমিন বলে, আমি সবই দেখেছি কিভাবে তুমি চুলবুকে মেরেছ, একজন লুজার যার কাছে লুকানোর শক্তি আছে, এটাই কি তোমার পরিকল্পনা? এটা অনেক মজাদার ছিল। আজকে আমি হাই স্কুল মেয়েদের সাথে ঘুরতে যাব, তুমি কি আমাদের সাথে যেতে চাও? ডুয়ান জেমিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কথা বলছো?
জেমিন উত্তরে বলে, তুমি ছাড়া এখানে কি আর কেউ আছে যার সাথে আমি কথা বলবো? ডুয়ান ভাবে, আরে একটু আগেই না একটা কুইজ এসছিল যেখানে লেখা ছিল আজকে রাতে একটি ইনভিটেশন আসবে। তার মানে সেখানে এই ইনভিটেশনের কথাই বলা ছিল। তার মানে গেমের নিয়ম অনুযায়ী আমি যত কুইজ কমপ্লিট করব ততই রেওয়ার্ড পাবো আর ততই শক্তি বাড়বে। তখনই ডুয়ানের মনে পড়ে কুইজটে লেখা ডেঞ্জারাস শব্দটির কথা। তাই ডুয়ান জেমিনকে বারণ করে দেয় ওদের সাথে যাওয়ার জন্য। তারপর জেমিন এটা বলে চলে যায় যে আচ্ছা তাহলে পরের বার তোমার জন্য একটি সিট আমি খালি রাখবো, বাই। তারপর জেমিন চলে যাওয়ার পরই ডুয়ানের সামনে সিস্টেম পপ আপ হয় এবং লেখা থাকে তুমি কুইজ ডিক্লাইন করেছো, সেজন্য তোমাকে পেনাল্টি দেওয়া হবে। এবং পেনাল্টি শুরু হয়ে যায়। বাট সিরিয়াসলি ভাই, কোন জায়গায় হইতেছে পেনাল্টি? আর কেমন পেনাল্টি এটা, যেখানে গরু এসে তোমার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে? ইস, বেচারা ডুয়ান অনেক সাফার করতে হইতেছে। বাট গেস হোয়াট, এখনও 59 মিনিট বাকি আছে। পুরো 1 ঘন্টার জন্য এই ব্যথা সহ্য করতে হবে ডুয়ানকে। পরের সিনে আমরা জেমিনকে দেখতে পাই যে বলছে, ওহ তুমি এসেছো। ডুয়ান বলে, হেই জেমিন, হ্যাঁ আমি এসেছি। আর মনে মনে বলে, তার কারণ কি? তার কারণ একটাই, আর সেটা হচ্ছে যে ব্যথা ডুয়ান অনুভব করেছে তা 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিটও সে সহ্য করতে পারবে না, সেই জন্য চলে এসেছে। কিন্তু জেমিন কিছু আলাদা আন্দাজে বলতে থাকে, হে হে ডুয়ান চলো মজা করা যাক। কিন্তু বেচারা ডুয়ান এটা দেখে তো আবারও ভয় পেয়ে যায়। তাই ডুয়ান ফেক কলের অ্যাক্টিং করে আর বলে, ওহ দাদা, তার মানে তোমরা আজকে আসবে, তাহলে আর কি করার আছে, আমি এখনই বাসায় আসছি। এর ভিতরে জেমিন বলে, গার্লসরা চলে এসেছে, ওই দেখো। এরপর ডুয়ান একটু লক্ষ্য করে আর দেখতে পায় ডুয়ানের অবস্থা কিছুটা এইরকমের। मैंने उसको इतना देखा जितना देखा जा सकता था। हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हक दिया। 3 hours later. এরপর দেখতে পাই ডুয়ান জেমিনের সাথে বসে আছে এবং জেমিন মেয়েদের সাথে কথা বলছে। ডুয়ানকে বলে, খাও, যা ইচ্ছা করে তাই অর্ডার দাও, সমস্যা নেই, আজকের বিল আমি দিব। এমন সময় আমরা একটা ছেলেকে দরজা খুলে ভিতরে আসতে দেখি। তখন জেমিন বলে, ওহ জিহান, তুমি কি টাকা দিয়ে দিয়েছো? আর জিহান বলে, হ্যাঁ আমি টাকা দিয়ে দিয়েছি, আরও বলে দিয়েছি 2 ঘন্টা তোমাদের এক্সট্রা দেওয়ার জন্য। ডুয়ান ভাবতে থাকে, এটা সেই ছেলেটা না, সেই দিন যার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম। হঠাৎ জেমিন রাগ করে বলে, তুই কি ভাবছিস আমরা এখানে মাত্র 2 ঘন্টা সময় কাটানোর জন্য এসেছি? ইউ ইডিয়েট। বাহ ভাই, একদম প্রথমে বললো টাকাও দেবে, তারপর জিয়ানের হাতে টাকা দেওয়াইলো, এখন আবার জিয়ানরই বই করতেছে, সিরিয়াসলি। যাই হোক, তারপর জেমিন ডুয়ানকে জিহানের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর জেমিন জিহানকে ড্রিঙ্ক দেয়, কিন্তু ইচ্ছা করে জিহানের প্যান্টের ওপর ফেলে দিয়ে বলে, উপস সরি, ভুল করে পড়ে গিয়েছে। তারপর ডুয়ান মনে মনে বলতে থাকে, ও তার মানে সেই দিন জিহানের নাক থেকে রক্ত বের হচ্ছিল আমার সাথে ধাক্কা খাওয়ার জন্য নয়, নিশ্চয়ই জেমিন জিহানকে বুলি করছিল। একটি মেয়ে বলে ওঠে, জেমিন তোমারও গান গাওয়া উচিত। তখন জেমিন বলে, আমি অত ভালো গান গাই না, তবে যদি জিহান আমার গানে ডান্স করে তাহলে হয়তোবা ভালো হয়। এটা শোনার পর জিহান জেমিনের দিকে তাকিয়ে থাকে। এতে জেমিন আবার খেপে যায়, তাই জিহানের কানে গিয়ে আস্তে আস্তে করে বলে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমাকে এই সকল মেয়ের সামনে খারাপ প্রমাণ করতে চাস? এসব দেখার পর ডুয়ান ভয় পেয়ে যায়, তাই সে বলে, জেমিন আমি একটু বাথরুম থেকে আসছি। ডুয়ান বাথরুমে গিয়ে ভাবতে থাকে আর বলতে থাকে, জেমিন ভাবছে আমার কাছে লুকানো শক্তি আছে, তাই আমার সাথে ভালো ব্যবহার করছে। যখন জানতে পারবে আমার কাছে কোনো শক্তি নেই, তখন আমার সাথেও তা এমনই ব্যবহার করবে জেমিন। আর এমনিতেও আমার কুইস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে থাকার আর কোনো মানে হয় না, আমার এখন চলে যাওয়া উচিত, চলে গেলে খুব ভালোই হবে। কিন্তু হঠাৎ ডুয়ান দরজার সামনে গিয়ে থেমে যায় আর ভাবতে থাকে, জিহানের অবস্থা তো আমার মতোই, আগে আমি বুলি হতাম এরকম, এখন জিহান হচ্ছে, আমাকে এসব থামাতে হবে। এরপর ডুয়ান তাদের রুমে চলে আসে আর জেমিনকে জিজ্ঞাসা করে কোথায়। জেমিন বলে, তুমি কি মেয়েদের কথা বলছো? তারা তাদের মেকআপ ঠিক করতে গিয়েছে। ডুয়ান বলে, না আমি তাদের না, আমি জিহানের কথা বলছি। জেমিন বলে, ও জিহান, জিহান তো এই তো পাশেই আছে, আমি ওর প্যান্টে ড্রিঙ্ক ঢেলে দিয়েছি বলে তাই আমি ওর প্যান্ট ধুয়ে দিচ্ছি। তার মানে আপাতত জিহান ন্যাংটা, তা আবার মেয়েদের সামনে।
ডুয়ান সিগমা ম্যালের মতো একটা লুক দেয় আর বলে, জিহানের প্যান্ট আমার কাছে দাও, ফেরত দাও ওর প্যান্ট। তখনই ডুয়ান পিছন থেকে একটি শব্দ পায় আর তাকিয়ে দেখে একটি ছেলে তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু এটাকে ছেলে কম পুরুষ বেশি মনে হইতেছে, কিল্লাই জানি না। যার কারণে আমাদের এমসিও ভয় পেয়ে যায়। ছেলেটি বলছে, জেমিনের সাথে কি সমস্যা তোর? তারপর জেমিন ডুয়ানের সাথে ওই ছেলেটির পরিচয় করে দেয়। আমি বলেছিলাম না আমার এক বন্ধুর ভাই এখানে কাজ করে, এই সে। তো ডুয়ান তুমি কি চাচ্ছিলে জানি? ডুয়ান তো আগে থেকেই ভয় পেয়ে আছে, তাই বলে, ও তেমন কিছু না, আমি মাইক চেয়েছি, মাইক, কারণ আমি আগে গান গাইনি তো, তাই গান গাবো, সেই জন্য আমি মাইক চেয়েছি। ডুয়ান জেমিনের হাত থেকে মাইকটি নেওয়ার সাথে সাথে সিস্টেম পপ আপ হয় আর নতুন একটা কুইস্ট দেয়। আর কুইজটি হলো যে ডুয়ানকে মাইক দিয়ে জেমিনকে মারতে হবে, তাও 30 মিনিটের ভিতরে। এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ করছি। নিউ এপিসোড দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আরিগাতো গোজাইমাস অ্যান্ড সানারা, টাটা, বাই বাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।